এখন বেদ আগে এসেছে আমাদের কাছে না কোরআন আগে এসেছে? ভুল বললে হবে না। বেদ এসেছে ৩৫০০ বছর আগে, আর কোরআন এসেছে বয়স ১৪৫০। কথা বললাম, কোরআনের বয়স ১৪৫০, বেদ ৩৫০০ বছর আগে লেখা। তাহলে বেদ আগে না কোরআন আগে? বেদ আগে। বেদের নাম দেয়া হলো যিনি হবেন শেষ যুগের মহামানব, নামের প্রথম অক্ষর মো হবে আর শেষ অক্ষরটা। ২৪ ঘন্টার দৈনন্দিন দিনে আমরা সংসার যাপন করতে যে যদি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, দুঃখের দুর্দশায় অভাবে পড়ি, রোগ শোক বেমারিতে পতিত হই, আমাদের কারো কাছে আর হাত পাতার দরকার থাকবে নাকি? আল্লাহ যদি ২৪ ঘন্টার দৈনন্দিন দিনে আমার নাম, আমাদের নামের স্মরণ একটা বার মাত্র করেন, ওই ব্যক্তির জন্য এনাফ, ওই ব্যক্তির জন্য যথেষ্ট। সেই ব্যক্তির বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাততে হবে না, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী বলছেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ যে বান্দার নামের স্মরণ করেন সে বান্দার আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে নাকি? আল্লাহ তার জন্য এনাফ, যথেষ্ট। এই জন্য আমরা কয়েকবার পয়গম্বরের মহব্বতে দরুদ শরীফ পাঠ করলাম। পৃথিবীতে নামি দামি ধর্মগুরু যারা, উচ্চ শিক্ষিত ধর্মীয় মনি ঋষি যারা, তারাও পর্যন্ত পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে ঝোপঝাড় জঙ্গলে বসে দরুদ শরীফ পাঠ করেছে। কারণ যত ধর্মীয় কেতাব আছে, বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, মহাভারত, বেদব্যাস্তা গ্রন্থ সাহেব, মনুসংহিতা, উপনিষদ, তৌহিদ, জব্বুর, ইনজিল, যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থে পয়গম্বরের প্রশংসা করা হয়েছে। জোরে বলুন একটু সুবহান। মমাদ্যবত্তিতা দেবা দকারন্তে প্রকৃতিতা বৃষণাং ভক্ষায় তো সদা বেদ শাস্ত্রে চয়স্মিতা। বেদটির নাম হলো সামবেদ। কি বেদ? সামবেদের ৮ নম্বর শ্লোক। বেদ হলো 4টি খণ্ডে বিভক্ত। একটির নাম ঋগ্বেদ, একটির নাম সামবেদ, একটির নাম যজুর্বেদ, একটির নাম অথর্ববেদ। 4 খণ্ডে বিভক্ত। সামবেদের ভিতরে মনি ঋষি ব্যাসদেব ৩৫০০ বছর আগে তত্ত্বকট করেছেন। কতদিন বললাম? ৩৫০০ বছর আগে তত্ত্বকট করেছেন। আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ধরার বক্ষে আসে নাই, নবীজির বাপ মায়ের যখন জন্ম হয় নাই, নবীর দাদা পরদাদারও যখন জন্ম হয় নাই, তখনই তিনি তত্ত্ব দিয়েছেন। আরে তত্ত্বগুলো পান ওইভাবে এলহামের মাধ্যম দিয়ে স্রষ্টার তরফ থেকে, স্রষ্টার নামের জপ জেকেরওয়ালা ব্যক্তিদের কাছে স্রষ্টার তরফ থেকে খবর পাঠানো হয়। ব্যাসদেব বলছেন, মমাদ্যবত্তিতা দেবা, যে দেবতার নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়ত সদা, যার প্রিয় পছন্দনীয় খাবার হবে গোমাংস, গরুর গোশত। বেদ শাস্ত্রে চয়স্মিতা, বেদ অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব মনি ঋষি। আর একটু জোরে বলেন, তিনি হবেন শেষ যুগের মহামানব মনি ঋষি। এই যুগটা শেষ যুগ না মধ্যম যুগ না আগের যুগ? এই যুগটা শেষ যুগ। এই যুগের মুনি ঋষি হবেন তিনি। তার নাম বেদের পৃষ্ঠা। এই বাচ্চা কারা ওখানে? ওদের 3 জন 4 জায়গায় করে দাও, যেন কথা বলতে না পারে। মুনি ঋষিরা বেদের পৃষ্ঠা লিখেছেন, মমাদ্যবত্তিতা দেবা, যে লোকটির নামের প্রথম অক্ষর হবে ম, দকারন্তে প্রকৃতিতা, যার নামের শেষ অক্ষর হবে দ, বৃষণাং ভক্ষায়ত সদা, যার প্রিয় পছন্দনীয় খাবার হবে গোমাংস, গরুর গোশত। বেদ ও শাস্ত্রের চয়স্মিতা,
বেদ শাস্ত্র অনুযায়ী তিনি হবেন শেষ যুগের মহামানব। আল্লাহ কোরআন পাকের 22 পারায় সূরা আহজাবের ভিতরে তথ্য কোট করে দিয়ে আমাদের মগজ আরো পরিষ্কার করে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখন বেদ আগে এসেছে আমাদের কাছে না কোরআন আগে এসেছে? ভুল বললে হবে না। বেদ এসেছে 3500 বছর আগে, আর কোরআন এসেছে বয়স 1450। কথা বললাম, কোরআনের বয়স 1450, বেদ 3500 বছর আগে লেখা। তাহলে বেদ আগে না কোরআন আগে? বেদ আগে। বেদের নাম দেয়া হলো যিনি হবেন শেষ যুগের মহামানব, নামের প্রথম অক্ষর ম হবে আর শেষ অক্ষরটা দ হবে। তার খাবারের ভিতরে সব থেকে প্রিয় খাবার হবে গোমাংস, গরুর গোশত। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিশ্ববাসী, পৃথিবীতে ধর্মের সংখ্যা বর্তমান 4500-এর উপরে। কথা বললাম 4500-এর উপরে ধর্ম পৃথিবীতে বিদ্যমান। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন ধর্মীয় নেতা আছে না নাই? নেতা ছাড়া ধর্ম চলে? নেতারা নেতৃত্ব দেয়, জনগণ মেনে চলে, এভাবেই ধর্ম চালু আছে। এখন 4500 ধর্ম রয়েছে পৃথিবীতে। এই 4500 ধর্মাবলম্বীদের ধর্মীয় নেতা আছে না নেই? হিন্দু ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। শিখেদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মিস্টার গুরু নানক। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মোজেস বা মুসা। খ্রিস্টানীদের নাসারাদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। তাহলে আমাদের ধর্মীয় নেতা থাকা উচিত না উচিত না? অধিকাংশ ধর্মাবলম্বী যখন ধর্মীয় নেতার সন্ধান পাচ্ছি, তাহলে ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের ধর্মীয় নেতা থাকার দরকার আছে না নাই? আল্লাহ বলেন আমি মুসলমানদের ধর্মীয় নেতা হিসেবে একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়েছি, যাতে 3500 ধর্মাবলম্বী নেতাদের ভিতরে কোন নেতাটা বিশ্ববাসীর কাছে সব থেকে বেশি প্রিয়, বেশি পছন্দনীয়, বেশি ভালো, যার মতো আদর্শ, চরিত্র, আখলাক, ব্যবহার, কাজকর্ম পৃথিবীতে আর কোন নেতা দেখাতে পারেনি। তোমাদের যদি এখন কোন নেতাটা সেরা, কোন নেতাটা শ্রেষ্ঠ যদি যাচাই করতে বলা হয়, 4500 ধর্মাবলম্বী নেতা এর ভিতরে কে ভালো, এটা যদি যাচাই করতে বলা হয়, একটা লোককে তত সময় যাচাই করা যাবে না যত সময় না তার সঙ্গে 2-1 মাস ঘোরা না হবে। দুদিন একদিন কোনো ব্যক্তির সঙ্গে ঘুরলে তার ভাব পরিস্থিতি, পরিবেশ বোঝা যাবে। 2-1 দিন ঘুরলে ভালো ভালো দুধের মতো কথা শুনতে পাওয়া যাবে। কিন্তু 2-1 মাস যখন তার সঙ্গে ঘুরবেন, ও জানবে আমার আপন হয়ে গেছে। অমুকের বাচ্চা থেকে শুরু করে, অমুকের ছেলের থেকে শুরু করে, চুরি, ডাকাতি, বদমাইশি, ছিনতাইগিরি, ধোঁকাবাজি, গরিব এতিমের হক ফাঁকি দেওয়া, খাওয়া থেকে সব তার আদর্শ থেকে বার হবে না? হবে না? 2-1 মাস যদি তার সঙ্গে ঘোরা হয়, তার ভেতরের মাল বেরোবে না? বেরোবে না? ভেতরের মাল বেরিয়ে যাবে। এই জন্য 2 মাস করে যদি সময় দেন এক একটা ধর্মীয় নেতাকে চিহ্নিত করতে, তো বুড়ো হয়ে মরে যাবেন, তাও সেরাকে খোঁজ পাওয়া যাবে। বুড়ো হয়ে মরে গেলেও সেরাকে খুঁজে বার করা সম্ভব হবে না। কারণ 2, 5, 10 না, 4500 লোকের ভিতরে সেরাকে, এটা চিনতে আমরা টপ করে পারবো না। আল্লাহ বললেন তোমাদের দুশ্চিন্তায় মন খারাপ করতে হবে না, মাথা গরম করতে হবে না, ঘুম কামাই করতে হবে না। আমার কোরআন হলো সত্য কোরআন, যে কোরআনের শুরুতে ইন্ট্রোডাকশন, সূচনা ভূমিকাতে জানিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করেছি, যত ঘটনাবলী উল্লেখ করেছি, অতীতকালের যত ইতিহাস আমার কোরআনের ভিতরে কোট করে দিয়েছি,
ভবিষ্যতে পৃথিবীতে কি হবে না হবে সেটাও পর্যন্ত বর্ণনা করে দিয়েছি। যে খবর বিজ্ঞানের বাবারাও রাখে না, দার্শনিক রাখে না, ইঞ্জিনিয়ার রাখে না, ডাক্তার রাখে না, মাস্টার রাখে না, সাহিত্যিক রাখে না, ঐতিহাসিক রাখে না, সে খবরগুলো পর্যন্ত কোরআনের ভিতরে ভরে দিয়েছি। এখান থেকে 4000, 5000, 8000, 10,000 বছর আগের খবর ওই কোরআনের ভিতরে আমি তথ্য কোট করেছি। লা রাইবা ফি, আমার কোরআনের ভিতরে যত তথ্য ভরা হয়েছে একটা তথ্যের ভিতরে শস্য দানা পরিমাণ সন্দেহ নাই। তোমরা কোরআন পড়ার আগে, জ্ঞান নেওয়ার আগে এই তথ্যটা আগে মগজে ঢুকিয়ে নাও। যা কিছু পড়বো, যা কিছু দেখবো, যা কিছু বুঝবো, কোরআনের সব কথাগুলো সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা আগে মেমোরিতে জমা করে নাও, নিয়ে তারপর আবার কোরআন পড়া শুরু করো। আল্লাহ বলছেন সেই সত্য কোরআনে আমি তথ্য কোট করে দিলাম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিশ্ববাসী, রামকৃষ্ণ পরমহংসদেব সেরা না বুদ্ধদেব সেরা না চৈতন্যদেব সেরা না গুরু নানক সেরা না মহাবীর সেরা না আচার্য কেশবচন্দ্র সেরা না মোজেস সেরা না যিশু সেরা না বালক ব্রহ্মচারী সেরা না বাবা রামদেব সেরা? কে সেরা? আমার সত্য কোরআনে তথ্য কোট করে দিয়ে দিলাম, আমি তার নাম কোট করে দিলাম যাতে তাড়াতাড়ি চিনতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমি ভুল তথ্য লিপিবদ্ধ করি নাই। 3500 বছর আগে ব্যাসদেব যে তত্ত্ব লিখেছে বেদের পৃষ্ঠায়, সেই তথ্যটাই বাস্তব সত্য। আমিও তথ্য দিলাম ওই একই তথ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা মুহাম্মাদুন, মুহাম্মদ নামধারী একজন ব্যক্তি কি ইল্লা রাসূলুন, আমি রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক, বার্তাবাহক, আমি ধর্মগুরু করে এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য আমি প্রেরণ করে যে পাঠিয়েছি। কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল, এই পয়গম্বরের আগমনের আগে যত পয়গম্বর পৃথিবীতে এসেছিল ঠিক তেমন মুহাম্মদ রাসূলুল্লাহকেও পাঠানো হলো। পূর্বে এসেছিল কারা? তফসিরের কিতাবে তফসিরে রুহুল বায়ান, মাওজিহুল কোরআন, তফসিরে বায়ানুল কোরআন, তফসিরে বাইজাবি, তফসিরে কাশফ, তফসিরে বিজলাল কোরআন আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন। 1 লক্ষের অধিক পয়গম্বর পৃথিবীতে মানুষকে দ্বীনের দাওয়াত দিতে, হেদায়েতের সুপথ দেখাতে, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা না হক, কোনটা ভালো, কোনটা খারাপ, এগুলো মানুষকে শিক্ষা দিতে, মানুষকে সুপথে চালানোর জন্য লক্ষাধিক পয়গম্বর পৃথিবীতে যুগে যুগে পাঠিয়েছিলেন। দুনিয়ার বয়স কত? কথা বলে বিজ্ঞানীরা সঠিক তথ্য দিতে পারেনি। বিজ্ঞান কত জায়গায় আল্লাহর কাছে হেও, বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার আল্লাহর কাছে কত জায়গায় হেও প্রতিপন্ন হয়েছে, তার কোনো ইয়াত্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় বর্তমানে 256টির মতো দেশ বিদ্যমান। কটা বললাম? 256টির মতো দেশ পৃথিবীতে বিদ্যমান। সব দেশের ভূগোল বই খোলেন, ইতিহাস খোলেন, দেখবেন আপনি দুনিয়ার বয়স সঠিক কত এ বিজ্ঞানীরা দিতে পারে নাই। পৃথিবীর মানুষ যে তথ্য দিতে পারে না, সে তথ্যটা দিতে পারে কে? শুধু আল্লাহ দিতে পারে বললে হবে না। এই পৃথিবী বানিয়েছেন যিনি, তিনিই পারেন এই তথ্য দিতে। ঠিক বললাম না ভুল বললাম? এখানে আর শস্য দানা পরিমাণ সন্দেহ থাকবে? যিনি বানিয়েছেন এই পৃথিবী, কবে বানিয়েছেন, কোন দিন বানিয়েছেন, এ তো দুনিয়ার কেউ জানে না, খবর রাখে না। বরং বানিয়েছেন যিনি, তিনি দিতে পারেন এই তথ্য। এবার বলুন তানার নাম কি? তানার নাম আল্লাহ সুবহানাহু তাআলা। সূরা বাকারা আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো,
খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আয়ামিন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সূরা বাকারায় আল্লাহ বলছেন, ওই মাথার দিকে উপরে তাকালে যা দেখা যায়, কি দেখা যায়? উপরে দিয়ে আল্লাহ দেখা যায়, আকাশ। তত্ত্ব দিতে যে দূর একটা ভুলভাল হবে, তো ওটা আমাদের সংশোধন করে নিতে হবে, ঠিক কি না? উপরের দিকে তাকালে দেখতে পাওয়া যায় আকাশ। প্রথমেই বিজ্ঞানীরা বলছে বহুদূর ফাঁকা, তা নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ কোরআনে বলছেন সাবওয়া সামাওয়াতিন তিবাকান। ও দুনিয়ার মানুষ, তোমাদের মেমোরি মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে বিকম বিএ পাস করেছো, এমএ পাস করেছো, এমএসসি পাস করেছো, এমকম পাস করেছো, ব্রিটেন ইংল্যান্ডে যে ডক্টর উপাধি নিয়ে নামি দামি ডিগ্রি নিয়ে ঘরে ফিরেছো, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? শোনো, তোমাদের জ্ঞানের দৌরত্ব প্রহর কতটা, পাওয়ার কতটা, আমি তত্ত্ব আমার কোরআনে সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতের তত্ত্ব কোট করে দিলাম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এছাড়া আমি আল্লাহ পাক কোরআনে আরো অনেক অনেক জায়গায় তথ্য পরিবেশন করেছি। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার যত আছে উচ্চ শিক্ষিত, শোনো, তোমাদের জ্ঞানের বহর কতটা জিজ্ঞাসা করলে তোমরা বলবে আমরা ক্যালকুলেটর মেশিন বানিয়েছি, কম্পিউটার মেশিন বানিয়েছি, রিমোট কন্ট্রোল বানিয়েছি, স্যাটেলাইট বানিয়েছি, ইন্টারনেট বানিয়েছি, উপগ্রহ বানিয়েছি, চন্দ্রযান বানিয়েছি, পাতাল রেল বানিয়েছি, রেডিও বানিয়েছি, ভিডিও বানিয়েছি, ভিসিআর বানিয়েছি, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছি, ফ্রিজ বানিয়েছি, আবার এক ছোট্ট মেশিন ভরিয়ে দিয়ে সিনেমা হল সব ভেঙে চুরমার করে দিয়েছি। ঠিক বললাম না ভুল বললাম? মাঝে মধ্যে একটু রস দিতে হয়তো, নাকি? রস দিলে শুনতে ভালো লাগে কিনা? বলছে এমন একটা মেশিন বানিয়ে তোমাদের পকেটে ঢুকিয়ে দিয়েছি, সিনেমা হলের মালিকেরা পাগল হয়ে এখন হাতুড়ি দিয়ে লেবার নিয়ে ভেঙে গুড়িয়ে জমিন পরিষ্কার করছে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, এখান থেকে টোটোই করে হোক, যাতে করে হোক, একটু দেবযানী হলের সামনে যেতে হবে, যে দেখে আসবেন ওখানে সেই বিল্ডিং আছে কিনা। একটুখানি টোটো করে, গাড়িতে করে যেতে হবে ফাল্গুনী সিনেমা হলের সামনে, ওখানে মাল আছে নাই। আর একটি সিনেমা হল বসিরহাটে আছে, নদীতে কোন দিন ঝাউ খায়, নদীতে কোন দিন গোসল করে, সেই চিন্তায় অপেক্ষা করছে, নাম তার মিলনী। বসিরহাট থেকে বারাসাত যেতে দেগঙ্গা বলে একটি বাজার আছে, বাজারের আগে ডান পাশে ব্যাকের মুখে একটি সিনেমা হল ছিল, নাম ছিল তার তারা। সে মালও আউট অফ মার্কেট। খোলাপতায় একটা সিনেমা হল ছিল, সে মালও আউট অফ মার্কেট। আমাদের মাটিয়ার ওখানে একটা সিনেমা হল ছিল বাম দিকে, সে মালও আউট অফ মার্কেট। এছাড়াও আমি অধম, যেদিকে যেখানে এই তথ্যটা দেই বলে হুজুর আমাদের এখানেও ভেঙে গুড়িয়ে দিচ্ছে। মানুষ এখন আর টিকিট কাটে না, লাইনে দাঁড়ায় না, সিনেমা হলে ঢোকে না, কারণ বিজ্ঞান এমন একটা মেশিন, ছোট মেশিন বানিয়ে দিয়েছে, শোকেসের উপরে টেলিভিশন পর্যন্ত পুকুরে এখন ডুব খাচ্ছে। টেলিভিশনও পর্যন্ত পুকুরের পানিতে ডুব খাচ্ছে, মানে টেলিভিশনের থেকে আরো দামি উত্তম জিনিস পকেটে ভরিয়ে দিয়েছে। এর নাম কি বলেন তো? আল্লাহু আকবার। এই বিজ্ঞানীরা এমন একটা মেশিন বানিয়ে দিয়েছে, দুনিয়ার সব কাজ, অঙ্ক কষার থেকে শুরু করিয়ে সব কাজ একটা মেশিনের মাধ্যম দিয়ে হয়ে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে বিজ্ঞানীদের মগজের ফসল এ দামি ফসল কিনা? আল্লাহ বলেন তাই বলে তোমরা অহংকার করো না, বড়াই করো না। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ, ইন্নাল্লাহা লা তুখলিফুল মিয়াদ। আমি যত ওয়াদা করি, ওয়াদা বাস্তবে রূপদান করি, আমার একটা ওয়াদা আমি ভঙ্গ করি না। এবং তোমরা পৃথিবীতে কিছু বানিয়ে টানিয়ে আত্মঅহংকার, গর্ব যেন তোমরা কোনোদিন করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুর। কিছু বানিয়ে, কিছু তৈরি করে জনগণের মুখে হাসি ফুটিয়ে অহংকার করিও না, গর্ব করিও না, বড়াই করিও না।
কারণ হাজারো যন্ত্রপাতির মেশিন বানাতে পারলেও আমার সঙ্গে তোমরা কিয়ামত পর্যন্ত পাল্লা দিয়ে জয়ী হতে পারবে না। এখন আল্লাহর কথাটা সত্য না মিথ্যা? আচ্ছা, মানুষ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হতে পারে কি না? এই জন্য কোরআনের একটা আয়াত সূরা বাকারা থেকে আপনাদের কাছে পাঠ করেছি। আসুন সেদিকে আপনাদের একটু একটু করে নিয়ে যাব। আমি কোরআন ও হাদিসের আলোকমালায় কথা বলবো, শুধু কেচ্ছা কাহিনী বলে শেষ করব না। আর শুধু কেচ্ছা কাহিনী বলাটা আমি পছন্দ করি না। কোরআন হাদিসের আয়াত না পাঠ করলে ওই মজলিসে আল্লাহর রহমত আসে না। আমি মনে করি শুধু ওলিয়া উল্লাহদের জীবন আদর্শ বর্ণনা করব, ইতিহাসের কথা এটা ওটা বলবো, কিন্তু কোরআন পড়বো না, হাদিস শরীফ পড়বো না। ও মজলিসটা আমার কাছে শুকনো মজলিস। কি মজলিস? শুকনো শুকনো মজলিস, রস রস নাই, আল্লাহর রহমত ভরবে না। এই জন্য একটু কোরআনের আয়াত হাদিস শরীফ মাঝে মাঝে পাঠ করতে হবে। বক্তৃতার ভিতরে যেগুলো প্রয়োজন হবে, দরকার হবে, সেগুলোকে জনগণকে দিয়ে তাদের ব্রেন মগজ সাফ করতে হবে, যাতে বিশ্বাস করতে 100% মানুষের আপত্তি না থাকে। জোরে বলুন একটু আমিন, একটু জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন, অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও মানুষ, লেখাপড়া শিক্ষা করে ব্রেন মগজে যে জ্ঞান তোমরা অর্জন করেছো, তোমাদের জ্ঞান কতটা তোমরা কি জানো? যেমন আকাশ দেখছো, আকাশ বানিয়েছে আমি। পৃথিবীর জমিন দেখছো, জমিন বানিয়েছে আমি। আবার তোমরা যারা এই জমিনে বসবাস করছো, তোমাদেরও বানিয়েছি আমি। আমার বক্তৃতার ভিতরে ব্রেন মগজে যদি কারো ভুল ধরা পড়ে, সঙ্গে সঙ্গে নক করবেন, আমি অধম সংশোধন করে নেব। কথা বলতে গেলে ভুল হয়, কাজ করতে গেলে ভুল হয়। ঠিক বললাম না ভুল বললাম? তবে শুনিয়ে যেন বাড়ি যাবেন না, আর কাল সকালে চার দোকানে বসে হুজুরের বিরুদ্ধে বদনাম করবেন না। টক করে ধরে দেবেন, আমিও সংশোধন করে নেব। আপনারা তত্ত্ব দিতে যেয়ে যদি ভুল বলে ফেলেন, অধম ইনশাল্লাহ আপনাদের তত্ত্ব সুন্দর করে ভুল পরিবর্তন করিয়ে সঠিক তথ্যটা আপনাদের মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন, মানুষ সৃষ্টির ভিতরে তোমাদের সেরা করেছি। তাম পৃথিবীতে যত সৃষ্টি বাস করে, বর্তমান প্রযুক্তি যুগের বিজ্ঞানীরা স্যাটেলাইটের মাধ্যম দিয়ে সাগরের পানির তলার পর্যন্ত জিনিস মানুষকে দেখিয়ে দিচ্ছেন। আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা হলো 14,500 ফুট। উপরের থেকে লাইট মারছে, 14,500 ফুট পানি ভেদ করে তলায় কি আছে মাল দেখিয়ে দিচ্ছে। প্রশান্ত মহাসাগরের পানির গভীরতা হলো 15,000 ফুটের উপরে, সেখানেও সাগরের পানির তলায় কি আছে উপর থেকে লাইট মেরে মানুষ দেখিয়ে দিচ্ছে। তাহলে মানুষ অনেক উন্নত কিনা? এ কথা বলেন, মানুষ অনেক উন্নত হয়েছে। তাই বলে যেন ধারণা করিও না তোমরা আকাশ হাতে পেয়ে গেছো। পশ্চিম দিকে সূর্যোদয় হওয়া পর্যন্ত আমি আল্লাহ তোমাদের সময় দিলাম। ওই যে মাথার উপরে দেখছো আকাশ, ওটা হলো বাস্তব আকাশ। কারণ আমি আকাশ একটা বানাই নাই, দেখতে পাও তোমরা একটা, তাছাড়াও আরো বাড়তি আছে। কটা? সাবওয়া সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলছেন আরো বাড়তি আছে 6টা, দেখতে পাচ্ছ একটা। এই যুগের বিজ্ঞানীরা বলে যেটা চোখে দেখতে পাই সেটা বিশ্বাস করি, যেটা চোখে দেখতে পাই না সেটা বিশ্বাস করি না। আচ্ছা, কথাটা কি বাস্তব সত্য? মানুষ খাবে কথা? কারণ সত্য চোখে দেখা যায় না, কিছু চোখে না দেখেও বিশ্বাস করতে হয়। ঠিক না ভুল? যদি বলেন যেটা চোখে দেখি সেটা মানি, যেটা চোখে দেখি না মানি না, আমি তাদের বলবো তাহলে হাওয়া দুনিয়ায় নেই? কি নেই? হাওয়া, বাতাস, উইন্ড, হাওয়া বলে কোন জিনিস আছে নাকি? এ কথা বলেন। ফিরফিরে বাতাস হয়, সনসন শব্দ হয়, গাছের পাতা নড়ে, দেহের উপর দিয়ে ঠান্ডা বাতাস গেলে বোঝা যায় না? যায় না? আচ্ছা, হাওয়াটা কি চোখে দেখতে পাওয়া যায়? এর রং কিরাম বলেন তো? নীল, সবুজ, লাল, হলুদ, গোলাপি, বাদামি না কালো? হাওয়ার রং কিরাম রং?
নীল, সবুজ, বাদামি, গোলাপি, হলুদ না কালো? আল্লাহ বলছেন প্রকৃতির ভিতরে হাওয়ার এমন কালার দিয়েছি, কিয়ামত পর্যন্ত যন্ত্র মেশিন বানালো হাওয়ার কালার ধরতে পারবে না, দেখতে পাবে না। কিন্তু হাওয়া বলে একটা জিনিস আছে, বিশ্বাস করতে হবে। ওই রকম আমি আল্লাহ সব সৃষ্টির মালিক আছি, আমাকেও তোমরা দেখতে পাবে না, তবে তাই বলে ধারণা করিও না আল্লাহ নাই। There is no God, Allah is nothing. পৃথিবী প্রাকৃতিক নিয়মে চলবে, দুনিয়া পরিচালনার জন্য কোনো মালিকের দরকার হয় না। প্রতিদিন সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়, নদীতে সময় মতো জোয়ার হয়, ভাটা হয়। প্রতিদিন সূর্য উদয় হলে দিন হয়, সন্ধ্যায় ডুবে গেলে রাত হয়। এটা প্রাকৃতিক নিয়ম, অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। আচ্ছা, এই কথাটা কি মেনে নেওয়া যাবে? যাবে? কোন জিনিস নিজ আপন গতিতে চলে না, এর পিছনে একজন গাইড মানের দরকার হয় না? হয় না? আল্লাহ বলছেন যা কিছু দেখছো, যা কিছু দেখতে পাও না, তার পিছনে আছি আমি আল্লাহ। তবে আমি এমন একজন পাওয়ার আলা মালিক, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি এমন একজন পাওয়ারফুল মালিক, যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। চিল্লায়ে বলুন একটু আমিন। কেমন হয়? আসুন সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি প্রথম, সেটা নিয়ে আমরা গাড়ি স্টার্ট করব। ওই দিকে অসুবিধা হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন শোনো মানুষ, তোমাদের ব্রেন মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে হাজারো যন্ত্রপাতি মেশিন বানিয়েছো, তোমাদের মগজের জ্ঞান কতটা তোমরা কি জানো? তোমাদের মগজের জ্ঞানের খবর তোমরা বলতে পারবে না, তবে আমি আল্লাহ তোমাদের সব খবর বলতে পারি। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? জোরে বলেন। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই আল্লাহ। আমরা যে কথাটা শুনতে পাই না সেটা শুনতে পাই কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা সবার আগে তাড়াতাড়ি করতে পারে কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন সেকেন্ডের কাঁটা এক দাগ থেকে আরেক দাগে যেতে যতটা দেরি, তার থেকে আমার হুকুমকে বাস্তবে রূপায়িত হয় তাড়াতাড়ি। নারায়ে তাকবীর। মানুষ, তোমাদের মগজের জ্ঞান কতটা আমি আল্লাহ দিয়েছি, তাই ক্যালকুলেটর বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, মোবাইল মেশিন বানিয়েছো, রেডিও, ভিডিও, ভিসিআর, এটা ওটা সব কিছু বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, তোমরা অ্যাটম বোমা বানিয়েছো, হাইড্রোজেন বোমা বানিয়েছো, রাসায়নিক জৈব বোমা বানিয়েছো। এক একটা বোমা বাস্ট করে এক একটা দেশ ধূলিসাৎ করে দিতে পারো। কত শক্তি তোমাদের! শোনো, তোমাদের মগজের জ্ঞান হলো ইল্লা কালিলা। আমি আল্লাহ আমার জ্ঞানের কাছে তোমাদের মগজের জ্ঞান হলো সামান্যতম একটুখানি জ্ঞান। আমি আল্লাহ তোমাদের মেমোরি মগজে দিয়েছি। আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক। তোমরা হলে আমার জ্ঞানের কাছে সসীম সীমিত জ্ঞানওয়ালা। কোনদিন আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে এসো না, পাগল হয়ে মারা যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? কি কথাটা ঠিক বললাম না ভুল বললাম? পৃথিবীতে খোদাই দাবি করেছিল না কয়েকজন? বলেছিল না আনা রব্বুকুমুল আলা? এদের নাম কারুন, এদের নাম সাদ্দাদ, এদের নাম নমরুদ, এদের নাম ফেরাউন। আছে না?
এরা খোদাই দাবি করেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। কোন খোদার? সব খোদার বড় খোদা। আল্লাহ বলছেন এত বড় খোদা তুই, একটা মশার ইনজেকশন সহ্য করার খবর তোর নাই। ঠিক বললাম না ভুল বললাম? ফেরাউন বলছে আনা রব্বুকুমুল আলা, প্রভু যদি কেউ থাকে, আনা আমি আছি, আমার উপরে আর প্রভু কেউ নাই। আল্লাহ বলছে ইঁদুরের বাচ্চার থেকেও তোর ক্ষমতা কম, কারণ তোরে নাকানি চোবানি খাইয়ে নীল দরিয়ায় ডুবাইছি, তোর একটা আন্ডা বাচ্চা কেউ পাশে এসে দাঁড়াই নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এ আছে না কোরআনে? সব তথ্যগুলো আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। আসুন এবার আমি কোরআনের আয়াতের দিকে নিয়ে যাব। আপনারা অধৈর্য হচ্ছেন না তো? যদি অধৈর্য হন তাহলে শেষ করে দেব, কারণ দেখতে দেখতে 12:15 বেজে এসেছে। মোহব্বত একটু কলেমারে যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন ও দুনিয়ার উচ্চ শিক্ষিত দামি দামি পণ্ডিতেরা, তোমরা শোনো, আমার কোরআনে 3টে জিনিসের তত্ত্ব পরিবেশন করলাম সূরা বাকারার শেষের দিকে, আর সময় দিলাম পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত। কত পর্যন্ত? পশ্চিম দিকে যতদিন সূর্য না উঠবে ততদিন পর্যন্ত তোমাদের সময় দিলাম আমার পাওয়ারের সমতুল্য হতে। যদি তোমরা আমার পাওয়ারের সমতুল্য হতে পারো তাহলে খোদাই দাবি ভাগাভাগি করে নেব। তোমরাও খোদা, আমিও খোদা, তোমাদেরও শক্তি আমার শক্তি সেম সেম সমান। অল্প সময় দিলাম না, হয়তো সময়ে কুলাতে পারবে না, এজন্য আমি লম্বা সময় দিলাম। যতদিন দুনিয়া ধ্বংস না হবে, পশ্চিম দিকে সূর্যোদয় না হবে, পূর্ব দিকে সূর্য অস্তমিত না হবে, ততদিন পর্যন্ত সময় দিলাম। আমার কোরআনে 114টি চ্যাপ্টার সূরা অধ্যায় দিয়েছে, কোরআনে 6666টি সেন্টেন্স বা আয়াত দিয়েছে, 3,44,740টি হরফ বর্ণমালা অক্ষর দিয়ে কোরআনকে কোড অফ কমপ্লিট করেছে। এই 6666টি সেন্টেন্স আয়াতের ভিতর থেকে একটা ছোট্ট আয়াত তোমাদের কাছে তুলে ধরলাম, আর সময় দিলাম কিয়ামত পর্যন্ত। একটু চেষ্টা চালাও, আমার সমতুল্য কে কে হতে পারবে? আল্লাহ পাক কোরআনে তত্ত্ব পরিবেশন করে বলছেন তুলিজুল লাইলা ফিন-নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল-লাইল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি রাতের বেলা দিন বানাই আর দিনের বেলা রাত করি। রাতের বেলা দিন বানাই, দিনের বেলা রাত করি। কে আসো দুনিয়ার হোমরা চমরা, আমার মতো একটা দিন এই পরিবর্তন করিয়ে দেখাও, তাহলে বুঝবো তোমাদের ক্ষমতা আমার ক্ষমতা সেম সেম সমান। অতীত কাল থেকে নিয়ে বর্তমান কাল পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞান, দার্শনিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, রাষ্ট্রনেতা, রাষ্ট্রপতি কেউ কি পেরেছে এটা করতে? দিনের বেলা রাত করে দেখাতে, রাতের বেলা দিন করে দেখাতে পেরেছে কেউ? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহ যে সময় দিলেন কিয়ামত পর্যন্ত, ও পর্যন্ত চেষ্টা চালালো কি পারবে? এক কথা এই জন্য পারবে না, সূর্য মামার বাড়ির দেশের পাশে খালের ধারে নাই। বিজ্ঞানীদের কথা মোতাবেক সূর্য এই পৃথিবীর জমিন থেকে দূরে আছে 9,30,00,000 মাইল দূর। কত? 9,30,00,000 মাইল দূরে সূর্য আছে।
তারপর আরেকটা বাধা, পয়গম্বর বলছেন মেরাজের রজনীতে আমি যেদিন আসমান পরিভ্রমণ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করতে গিয়েছিলাম, সেদিন এক এক করে আসমান পরিবর্তন করতে করতে চতুর্থ আসমানে যেয়ে দেখি আল্লাহ চতুর্থ আকাশের গায়ে সূর্যকে সেট করে রেখে দিয়েছে। জোরে বলা যাবে না একটু? আর একটু জোরে বলা যাবে না? সূর্য কোথায় আছে? চতুর্থ আসমানের গায়ে। নবীর কথা মিথ্যা তো নাকি? নবী বলছেন আমি কোনো ভুয়া তথ্য দিই না, যেটা দেখি সেটা বলি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বাস্তবে দেখেছি জীবনে 53 বছর বয়সে, তারপরে এই তথ্যটা পরিবেশন করেছি যাতে কিয়ামত অবধি কোনো আন্ডা বাচ্চা আমার একটা তথ্য মিথ্যা ভুল প্রমাণ করতে না পারে। আমার ভাইরা, বিজ্ঞানীরা এক কথাই তো মেনে নিয়েছে বহুদূর ফাঁকা, তার নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলে পাগলের দল, কগেলাস খেয়েছিস তাই বল, একটু আকাশ পাড়ি দে, দেখ কিছু আছে কিনা। দুনিয়ায় যা আছে তার থেকে বেশি আসমান রেখেছি। জোরে বলুন একটু সুবহান। আমার ভাইরা, এখন বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত চেষ্টা চালায়, ওরা কি 4টে আসমান ভেদ করে সূর্য দেখতে যেতে পারবে? আচ্ছা, একটা আকাশও পাড়ি দিতে পারবে? পয়গম্বর বলছেন আমি বোরাকের পিঠে চেপে জিবরিলকে সাথী করে নিয়ে যখন মহাশূন্য পাড়ি দিলাম, বাইতুল মুকাদ্দাসের চাতওয়াল থেকে, কোথা থেকে? প্যালেস্টাইনের জেরুজালেম। এখানে আছে পৃথিবীর 3 নম্বর একটা পুরানো বড় মসজিদ, যে মসজিদটির নাম হলো বাইতুল মুকাদ্দাস। কোরআনের 15 বার আল্লাহ মসজিদটির নামকরণ করেছেন মসজিদুল আকসা। কি নাম? মসজিদুল আকসা। 15 বার প্রথম লাইনে আল্লাহ মসজিদের নামকরণ করেছেন মসজিদুল আকসা। একে বলা হয় বাইতুল মুকাদ্দাস। এই মসজিদের ভিত গড়েছিলেন পয়গম্বর দাউদ নবী, কাজ শেষ করেছিলেন পয়গম্বর সুলাইমান নবী। জিন জাতিদের দিয়ে মরণের পরও সমার দাঁড়িয়েছিলেন লাঠি ঠেকিয়ে দাঁড়িতে। এই মসজিদে বর্তমান 1,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়ার সুযোগ পায়। আপনাদের মুরারিশার মসজিদের থেকে ছোট তো ওই মসজিদটা? কি ছোট তো? 1,75,000 মানুষ যে মসজিদে জামাতে একসঙ্গে নামাজ পড়ার সুযোগ পায়। এই মসজিদের ভিতরে পয়গম্বর 2 রাকাত নামাজ পড়লেন। ফাজনাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইনে ইমামান। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর বলছেন রাতের বেলা যখন গেছি, যেদিকে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর মসজিদে আকসায় হাজির। জিজ্ঞাসা করলাম তোমরা কারা, কি জন্য এসেছো? বলে আমরা মুক্তাদি হয়ে ইক্তেদা করব আপনার পিছনে, কারণ হাসরের মাঠে পাস করতে পারবো বিশ্বাস নাই, তাই ইমামের পিছনে আমরা ইক্তেদা করে আজ নামাজ পড়ে আল্লাহর কাছে আবার ফিরে যাব, বিপদের দিন যাতে তোমার হাত বরাবর সাহায্য পাই। জোরে বলেন একটু সুবহান। নবী বলছেন ফায়জানাল মুয়াজ্জিন, জিবরিল আমিন নিজেই মুয়াজ্জিন হলেন, তিনি নিজেই আজান দিলেন। কেন এত বড় জামাত আর পৃথিবীতে কোনোদিন হয় নাই। ফেরেশতা কুল এসেছে, দুনিয়ার অগণিত পুরানো পয়গম্বর এসেছে। জমজম করছে বাইতুল মুকাদ্দাস রাতের বেলা। ভোরবেলা বসিরহাটের ডকঘাটে যেমন সবজি বাজার চলে, ওই রকম শুধু হুড়ুহুড়ি হুড়ুহুড়ি চলছে। নবী বলেন আজান শেষ হয়ে গেল, আমাকে জিবরিল ঠেলে দিলেন মেহরাবের ভিতরে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়িয়ে দিলাম, ডাইনে বামে সালাম ফিরিয়ে দিলাম, দিয়ে সকলকে মুক্তাদি বানিয়ে নিলাম। হাসরের মাঠে আমার মাধ্যম দিয়ে তারা যাতে সাহায্য পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বাইতুল মুকাদ্দাসের চাতওয়ালে বেরিয়ে বোরাকের পিঠে চেপে উদ্যোগগন ভ্রমণ শুরু করেছিলাম। চলতে 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 প্রথম আকাশের দরজায় যখন গেলাম, যে দেখি দরজা লক আপ করা।
এই বড় বড় বিল্ডিং এ সামনের পাঁচিলের দরজায় দরওয়ান থাকে না? থাকে না? যে কোনো মানুষ ঢুকতে পারবে, অনুমতি নিতে হবে মালিকের, ঠিক কি না? কিংবা তার অনুমতির প্রমাণপত্র দেখাতে হবে। ফেরেশতারা বলছেন মান আনতা মা ইসমুকা, কে আপনি, আপনার পরিচয় দিন। দরজা খুলতে বলছেন। উনি বলছেন আনা রুহুল আমিন, আমি হলাম আল্লাহর ফেরেশতাদের ভিতরে সেরা, সব থেকে বেশি ইবাদত করার সুযোগ পেয়েছি আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে মা হালুকা মাকবার কি খবর? বলছে আজ আমার সঙ্গে একজন মেহমান এসেছে, তাড়াতাড়ি করে দরজা খোলো। দরওয়ানরা বলছে মেহমানকে নাম বলো। যে কোনো লোকের নাম বললে দরজা খোলা হবে না? না না, মেহমানকে নাম বলো। জিবরিল বললেন হাজা সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল আলামিন খাতামান নবিয়্যিন শাফিয়াল মুজনাবিন রাহিতুল আশিকিন মুরাদুল মুশতাকিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররাবিন জাদ্দুল হাসানুল হুসাইন আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ নিজেই পছন্দ করে রেখেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলেন ওনাকে কি ডাকা হয়েছে? জিবরিল বলেন নাম হ্যাঁ। ফেরেশতারা বলেন মারহাবা বিহি ফানিমাল মাজিউজা, আপনার আগমন শুভ হোক, উদ্দেশ্য পূরণ হোক, মনোবাঞ্ছা বাস্তব জীবনে রূপায়িত হোক। ইজহাব, আপনি যান, দরজা দিয়ে উপরের দিকে চলে যান। তাহলে এতটা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য কথা বলা বলির পরে দরজা খোলা হলো, আর বিজ্ঞান বলবেই আর দরজা খুলে দেবে? দেবে তো নাকি? দার্শনিকরা বলবে আর দরজা খুলে দেবে? যারা পেশাব করে কি করি, বসে না দাঁড়িয়ে? ওদের পেশাব করতে হয় দাঁড়িয়ে। আবার ওই সময় পেশাবের সময় আবার সিগারেটও টেনে টেনে হাওয়া ধোঁয়া বার করতে হয়, ঠিক কি না? যাদের হাজারো হারাম খাবার খেতে হয়, শুকরের গোশত থেকে শুরু করে মদ থেকে শুরু করে আল্লাহ যত জিনিস হারাম করেছেন এগুলো তাদের প্রিয় খাবার। আর এরা যে বললেই বোধহয় দরজা খুলে দেবে নাকি? জীবনে কি কল্পনা করা যাবে দরজা খুলবে? আহা, সেই নবী বলছেন চতুর্থ আসমানে যখন গেলাম, পয়গম্বর ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ করলাম, দেখি সূর্যটা ওই আকাশের গায়ে সেট করা রয়েছে। তো সূর্য আলো নিচের দিকে দিচ্ছে না, সূর্য আলো দিচ্ছে উপরের দিকে। কোন দিকে? আমরা এই পৃথিবী থেকে দেখি সূর্য আলো দিচ্ছে নিচের দিকে। খোদার কসম, তাফসীরের কিতাবে লেখা হয়েছে সূর্য নিচের দিকে আলো দেয় না, এই সূর্য আলো দেয় উপরের দিকে। উপরের 5 নম্বরের আকাশ, ওই আকাশের গায়ে সূর্য লাইট দেয়, আর স্বচ্ছ কাঁচের মতো আকাশ, ওই আকাশের গায়ে লাইট লেগে ওই লাইটের বিকিরণ আবার পৃথিবীতে 4টে আকাশ ফুরিয়ে দুনিয়ায় আসে। কটা আকাশ ফুরিয়ে? আচ্ছা, আকাশ তো এইরকম এই কাপড়ের মতো হতো নাকি? এই মাথার উপরে এই কাপড় দেখছেন তো নাকি? আকাশ এইরকম পুরুতো নাকি? না থেকে আরো হালকা? তাফসীরে কুতুবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে এই পৃথিবীর জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু। এই দুনিয়ার জমিন থেকে নীল আকাশ যতটা ফাঁকা, এক একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা। তারপরে 2 নম্বরের আকাশ আবার ততটা পুরু, তার উপরে 3 নম্বরের ফাঁকা জায়গাটা আবার ততটা, তার উপরে 3 নম্বরের আকাশ ততটা পুরু। এইভাবে 7টা ফাঁকা 7টা আকাশ হওয়ার পরে আল্লাহ বলছেন উপরে আরেকটা জায়গা বানিয়েছে, নাম হলো তার সিদরাতুল মুনতাহা। কি নাম? সিদরাতুল মুনতাহা, আকাশের শেষ সীমা। তার উপরে আর আকাশের কোনো নাম নিশানা নাই, তার উপরে আছে শুধু ফাঁকা আর ফাঁকা।
বহু 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 দূর যাওয়ার পরে তারপরে একটা জায়গাটার নাম হলো আরশ কুরসি, আরশ মুআল্লা। সেখানে কে থাকে? কথা বলেন। খিদে লেগে গেছে আপনাদের, তাবারুকের পরিবেশন হবে ইনশাল্লাহ। দেখতে দেখতে 2 ঘন্টার কাছাকাছি হতে যায়, 2-10 মিনিট বাকি। আমার ভাইরা, মিলাদ কি আমার হবে না? ওইভাবে দোয়া করে দেব, হবে। আল্লাহু আকবার। মানে যাতে আরো সবাই লেট হয় নাকি? একবার হয়ে গেছে আমার বক্তৃতার আগে, আর করার কোনো প্রয়োজন ছিল না। মোস্তাহাসান জিনিস, মোস্তাহাব, করলে সওয়াব, না করলে পাপ নাই, গোনা নাই। তো যাই হোক, আপনারা যখন চাচ্ছেন হবে ইনশাল্লাহ। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমানে সূর্যকে সেট করে রেখে 12টা মুখ সূর্যের তৈরি করেছে। কটা? সূর্যের মুখ আছে 12টা, ইসনা আশারা, 12টা মুখ তৈরি করা আছে। এই 12টা মুখের 11টা মধুর চাকের মতো লেবেল করা রয়েছে। চাকের ভিতরে মধু যখন ভরিয়ে যায়, মৌমাছিরা একটা লেবেল করে দেয় না, চালের বস্তার মতো লেবেল করে দেয় যাতে মধু বেরিয়ে না যায়। ওই রকম একটা লেবেল করা আছে 11টা মুখের। একটা মুখ শুধু খোলা, তাও সে মুখ দিয়ে লাইট বার হচ্ছে উপরের দিকে। উপরের দিকে লাইট বেরিয়ে পঞ্চম আকাশে লেগে স্বচ্ছ কাচের মতো আকাশ, সেই আকাশে লেগে 4টে আকার ভেদ করে পৃথিবীর জমিনে লাইট আসে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কোমর সমান পুকুরের পানিতে যদি নামেন, পানি এসির মতো ঠান্ডা তো নাকি? হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পুকুরের তলার পানি পর্যন্ত গরম হয়ে যায়। সূর্য অত দূর থেকে লাইট দিচ্ছে তাই। তাহলে সূর্যের কাছাকাছি গেলে খুব শান্তি পাওয়া যাবে তো নাকি? বিজ্ঞানীরা বলছে কত দূর সূর্য আছে দেখতে যদি যাই তো শ্মশানের চিতায় যাওয়ার আগেই কমপ্লিট হয়ে যাব ভাই। কারণ শুধু আগুন আর আগুন, গরম আর গরম। ওর ধারে পাশে যাওয়ার আগে সলতে পড়া হতে হবে। এই জন্য কোনো বাবার বেটার ক্ষমতা হবে না সূর্যের ধারে পাশে যাওয়ার। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আরে সূর্যকে যত সময় বশ করতে না পারবেন, সূর্যকে যত সময় ধরে রাখতে না পারবেন, তত সময় আপনার হুকুম ওরে মানাতে পারবেন? ওরে বলবেন যে দিনের বেলা রাত হ, দিনের বেলা রাত হলে সূর্য আড়াল করতে হবে কিনা? সূর্য যদি মাথার উপরে থাকে রাত হবে? এই কথা বলে রাত হবে না। আবার রাতের বেলা যদি সূর্যরে বলেন ওঠ, এই অমাবস্যার অন্ধকার রাত, এখন দিনের আলো দেখা, তাহলে ওরে আবার হুকুম করিয়ে রাতের বেলা উদয় করতে হবে না? হবে না? কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীদের সময় দিলে ওরা পারবে? আল্লাহ বলছে তাই 3টে তথ্য দিলাম, বেশি দিলাম না, যাতে চিন্তা করতে করতে পাগল হয়ে মরে না যাস। একটা তত্ত্ব হলো রাতের বেলা দিন, দিনের বেলা রাত করে একটু দেখা, তাহলে বুঝবো আমার মতো শক্তি পাওয়ার ক্ষমতা তোদেরও আছে। চিনি মিষ্টি দেখলে যে কোনো ব্যক্তির জিভ খাওয়ার জন্য লালায়িত হয় না? হয় না? রসগোল্লা লেডিকেনি যদি কাউরে দেয়া হয় বিনা পয়সায়, ও বলে ব্লাড সুগার 435 থাকে, থাক 3টে খেয়ে যাই, বাড়ি যে ইনসুলিন 3 বারের জায়গায় 4 বার দেব, অন্তত আজকে ফ্রির মাল ফেলে যাব না। তারপরে মুরারির শাহ চৌমাথার সব থেকে দামি মিষ্টির দোকান, যে দোকানের মিষ্টি 10-20 কিলোমিটার দূরের মানুষ কিনে নিয়ে যায়, আজকে সেই মিষ্টি দিচ্ছে, পয়সা লাগবে না, না খেয়ে বাড়ি যাব, রাতে আর ঘুম হবে? দুশ্চিন্তায় ঘুম হবে না। তো চিনি মিষ্টি বা চিনি দিয়ে যত জিনিস বানানো হয় অধিকাংশ ব্যক্তির খাওয়ার ইচ্ছা হয় না? হয় না? তবে ডায়াবেটিস, ব্লাড সুগার, এটা ওটার কারণে আমরা অনেক সময় একটু সতর্ক হয়ে থাকার চেষ্টা করি। তাই তিনি বলতেন, বাবারা চিনি খেতে কি গালে ব্যথা হয়? শ্রোতারা চুপ করে বসে থাকতেন। এবার তিনি বলতেন, বাবারা চিনি বেশি মিষ্টি না আমার আল্লাহর নামের আওয়াজ বেশি মিষ্টি? কথা বলেন। আল্লাহর নামের আওয়াজ চিনির থেকে কোটি 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 গুণে বেশি মিষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে তাস খেলা হয় সেখানে আল্লাহু আকবার কবার বলে?
যেখানে ক্যারাম বোর্ড খেলা হয় আল্লাহু আকবার সুবহানাল্লাহ কবার বলে খেলা শুরু হয়, কথা বলতে হবে একটু, হয় না। যেখানে ফুটবল খেলা হয় এক দল আরেক দলের গোল দেয়, তারা কবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে না, হাতে তালি দেয়। কারণ ওর সমস্ত জায়গার নিয়ম নীতি পরিস্থিতি সব আলাদা, ঠিক কি না? এই বেহেশতের বাগান যত সময় চলবে তত সময় আল্লাহর বাণী কোরআন, নবীজির বাণী হাদিসের আলোচনা হবে। ভালো ভালো দামি দামি সুন্দর কথা বক্তা শ্রোতা শুনলেই এমনি এমনি মনের থেকে সুবহানাল্লাহ বার হবে না, হবে না? আলহামদুলিল্লাহ বার হবে না, হবে না? আল্লাহু আকবার বার হবে না, হবে না? পৃথিবীতে সব থেকে দামি কিতাবের নাম কি? আল কোরআন। কোরআনের উপরে দামি কিতাব আর আছে? সেই কোরআনের কথা সব মিথ্যা তো নাকি? তাহলে কোরআনের কথা সব কি? সত্য। সত্য কথা শুনে সত্যকে বিশ্বাস করে আমরা আল্লাহর নামের আওয়াজ তুললে আমাদের লাভ হবে না লস হবে? সেই খোদার কসম, তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলছেন সারা জীবনের ভিতরে আমার কোন উম্মত যদি একটাবার আল্লাহু আকবার বলে আল্লাহর জান্নাত তার জন্য হালাল হয়ে যাবে। আরো জোরে বলুন। তাহলে এই মজলিসে আল্লাহর নামের আওয়াজ তুলতে আপত্তি থাকা উচিত। তাহলে কোরআনের আয়াত পড়েছি, সত্য বিশ্বাস যখন করেছেন আর একটাবার একটু জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, বসার জায়গা এই পাশে করে দিয়েছেন কি? তিরপল এই পাশে বেচতে দিয়েছেন? যদি দিয়ে থাকে আমি বলবো এই মেশিন কটা সব এই পাশে আনতে হবে। এই মেশিন কটা শ্রোতার মুখ ঢেকে বড় লাগালে হবে না, যেই আসবে। এক আধজন বসেনি, বসেছে না? তুমি বললে হবে না, তুমি তো মেশিনওয়ালা, তুমি মেশিনওয়ালা, তোমার চোখে দেখতে পাবে না। আর অন্য লোক যারা বসে আছে তারা বলুক ওধারে বসেছ কিনা। না, বন্ধ করতে হবে না, ওদের ব্যবসার আমি ক্ষতি করতে চাই না, তবে মাল পাল্টে এই ধারে আনতে হবে। লোক আসবে ইনশাল্লাহ, বসবে, দু একজন বসে গেছে আরো বসবে, এজন্য মেশিন তুলতে হবে। কি আমি খারাপ বলেছি? বক্তা শ্রোতার মুখ দেখবে না, শ্রোতা বক্তার মুখ দেখবে না, ওয়াজ শুনে কলিজা ভেজবে? কলিজা ভেজবে না। আমি বলছি ওধারে জায়গা পাতা হয়েছে, ভালো জায়গা আছে, ওধারে থাক। বরং মেশিনগুলো তুলে এই পাশে অনেকটা ফাঁকা জায়গা এইখানে লাগাক। কি খারাপ বললাম? অন্যথায় যদি আরো পিছনের দিকে জায়গা টাকা থাকে আমার সামনের দিকে, তাহলে বসার জায়গা করে দেন। আশা রাখি আরো 2-10 জন আসবে ইনশাল্লাহ। কারণ আপনাদের মুরারিশা মানুষের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের গাঢ়তর, দীর্ঘদিনের মহব্বতের সম্পর্ক এই মুরারিশার মানুষের সঙ্গে আমার আছে। গত কিছুদিন আগেও আপনাদের গ্রামে প্রোগ্রাম এসেছিলাম, লোক কম হয়েছিল, এই ওপাশে ওই রাস্তার কাছে কম হয়েছিল, যথেষ্ট লোক হয়েছিল। আশা রাখি আজকেরও হবে ইনশাল্লাহ। তো হয় মেশিনগুলো সরান, অন্যথায় ওই ত্রিভোল্টটা তুলে পিছনের দিকে পেতে দেন, যা একটা ব্যবস্থা করেন। وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا
وعلى آل سيدنا ওরে গোলাপ তুই কি প্রথম, ওরে গোলাপ তুই কি প্রথম চুমেছিলি মোর নবীর কদম, তাই কি রে তোর খুশবু সদা আতর মাঝে জাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বুলবুলি রে তুই কি প্রথম, বুলবুলি রে তুই কি প্রথম শুনেছিলি মোর নবীর বচন, তাই কি রে তোর কণ্ঠের স্বর শুনতে মধুর লাগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, ওই নামেতে এতই মধু কে জানি তো আগে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ খুলে কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে, কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই বসন্তের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। নবী বকর গারে সুরে, নবী বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড় সাথী জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আগামী দিন আমাদের হায়াতে যদি বাঁচিয়ে না রাখেন, এই যে 2-4 5 আমরা আল্লাহর নামে জপ জিকির নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণে দরুদ শরীফ পাঠ করলাম, আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা একটা খুলে নিলাম। জোরে বলুন একটু সুবহান। বিশ্বনবী বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদান,
পৃথিবীর কোনো ব্যক্তি যদি আমার নামের স্মরণের মাধ্যম দিয়ে একটা বার দরুদ শরীফ পাঠ করে, দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ যদি একটা বার করে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক আমার নামে দরুদ শরীফ পড়লে আমার উম্মতেরা আল্লাহ এত খুশিতে বাগবাগ হয়ে যায়, এত আনন্দিত আল্লাহ হয়ে যায়, আল্লাহ পাক সেই লোকটার নামে স্মরণ করেন এই কবার। নবীর নামে স্মরণ করব দরুদের মাধ্যম দিয়ে একবার, আর আল্লাহ পাক আমাদের নামের স্মরণ করবেন 10 বার। তো এই ব্যবসাটা লাভ আছে না লস? ব্যবসাটায় লস আছে।